দেখছেন টিভি9 বাংলা। আমি আত্রে আপনাদের সঙ্গে এই মুহূর্তে একটা ছবি দেখাবো, একটা সেতু কিভাবে ডুবে যাচ্ছে, কারণ লাগাতার বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতেই এই সেতু কিভাবে ডুবে গিয়েছে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি। কিভাবে একটা সেতু ডুবে গিয়েছে, দেখুন জলের কি স্রোত, এত তীব্রতা জলের, তার কারণ লাগাতার বৃষ্টি হয়েছে, জল বেড়েছে নদীর, আর তাতেই এই সেতু ডুবে গিয়েছে। গন্ধেশ্বরী নদী, আর সেই নদীর ওপরেই এই সেতু ছিল, সেই সেতুই ডুবে গিয়েছে জলের তোড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার মানকানালি সেতুর ওপর। গন্ধেশ্বরী নদীর ওপর থাকা এই মানকানালি সেতু দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন, কিন্তু সেই সেতু গতকাল রাত থেকে গন্ধেশ্বরী নদীর জলের তলায়, গতকাল রাত থেকেই লাগাতার বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে, এবং তার জেরে গন্ধেশ্বরী নদীর যে জলস্তর সেই জলস্তর ক্রমশ বৃদ্ধি পায়, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মানকানালি সেতুর ওপর দিয়ে প্রবল বেগে কোথাও 2 ফুট কোথাও 4 ফুট উচ্চতা দিয়ে জল বয়ে যাচ্ছে। আর তার ফলে এই সেতু দিয়ে যান চলাচল শুধু না, সাধারণ মানুষের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই সেতুর অপর পারে রয়েছে মানকানালি, উখড়াডি সহ বিভিন্ন গ্রাম। সেই গ্রাম থেকে মানুষজনের শিক্ষা থেকে শুরু করে চাকরি, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতুর উপর দিয়ে বাঁকুড়া শহরে যাতায়াত করেন, কিন্তু সেই সেতু দিয়ে এই মুহূর্তে যাতায়াত পুরোপুরি বন্ধ। গত কয়েকদিন আগেই এই সেতুর একাংশ বসে যাওয়ায় এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষ তারা হেঁটে, সাইকেলে, বাইকে করে তারা এই সেতু পারাপার করছিলেন। কিন্তু এই মুহূর্তে সেতু জলের তলায় চলে যাওয়ায় সেই যাতায়াত পুরোপুরি বন্ধ। এখনো বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি চলছে। গন্ধেশ্বরী নদীর যে জলস্তর সেই জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর সেক্ষেত্রে পরিস্থিতি যে আরও ভয়ঙ্কর হবে তা বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় সাধারণ মানুষ এখন তাকিয়ে রয়েছেন কখন বৃষ্টি বন্ধ হয়, কখন এই সেতু ফের জলমুক্ত হয়। আপাতত সেই দিকেই। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, টিভি9 বাংলা। ব্রিজের অবস্থা খারাপের জন্য কেউ পেরোতে সাহসই করছে না। বারে বারে তো বড় সেতু করার দাবি জানিস, অনেকবার জানানো হয়েছে, অনেকবার, কোনো কাজই হয় না। সিপিএম আমল থেকে চলছে এটা। নেতা মন্ত্রীরাও তো এসে নেতা মন্ত্রী এসছে, দেখছি চলে যাচ্ছে, বাস। কাজের তো কাজ কিছু হচ্ছে না। জায়গায় যাতায়াত করে। এখন ধরুন এদের দিকে পুরোটাই মানকানালি, করঞ্জোড়া, তারপরে এদিক দিয়ে রানীগঞ্জও যাওয়া যায়, তারপরে উগড়াডি যে বাস মেন রোড সেটাও পুরো বন্ধ। স্কুল যাতায়াত হয়, যেখানে মানকানানি স্কুল আছে, এবার মানকানানির নামদিকে স্কুলের কিছু মানে মোগরাতেও ছাত্রছাত্রী অনেক পড়ে, তারাও বন্ধ হয়ে গেছে। টিভি9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন টিভি9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।